এখন আমি রয়েছি মুম্বাইয়ের আরেকটি বিখ্যাত পুজো চিঞ্চপকলিকা চিন্তামণি প্যান্ডেলের সামনে। এটি তাদের এবছরের মেন গেট। এই পুজোটি চিঞ্চপকলি স্টেশনের একদম পাশেই। আর মুম্বাইয়ের সবথেকে পুরনো পুজো হিসেবে মানা হয় এই পুজোটি, যেটি 1920 সালে শুরু হয়। এই পুজোর বিশেষত্বই হলো এদের ঐতিহ্য এবং খুব নিষ্ঠা করে পুজো করা হয়। এখন আমি চলে এসেছি লালবাগ এরিয়ার আরও একটি বড় পুজো কালাচৌকিছা মহাগণপতি প্যান্ডেলের সামনে। তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে একটু আগে, আর দেখতেই পাচ্ছেন পুরো রাস্তায় দারুণ সুন্দর লাইটিং করেছে। চলুন প্যান্ডেলের ভেতরে গিয়ে আমরা দর্শন করব গণেশ মূর্তি। এদের প্যান্ডেলের ভেতরে এইরকমভাবে একটি কোনো শিব মন্দিরের আদলে এরা বানিয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে এরকম শিব পার্বতী নানা রকম মূর্তি এরা বানিয়েছে। আর এইগুলো পুরোটাই বানানো হয় প্লাস্টার প্যারিস দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এই প্যান্ডেলটা একটা খুব সরু গলির ওপর বানানো, তো এই অল্প জায়গায় বেশ সুন্দর ডেকোরেশনের মাধ্যমে এরা প্যান্ডেলটি সাজিয়ে তুলেছে। আর এই হচ্ছে এদের গণপতি, বিশাল হাইট। এখানের প্রতিটা গণপতিরই উচ্চতা দেখার মতো হয়। এখন আমি রয়েছি লালবাগের আরেকটি পুজো তেজুকায়চা রাজা প্যান্ডেলের সামনে। এই হচ্ছে তাদের গণেশ মূর্তি। গণেশের সাথে দুটো সিংহ রয়েছে। এই ঠাকুরটারও হাইট বেশ বড়, আর সাথে 6টি হাত রয়েছে ঠাকুরের। মুম্বাই গণপতি দর্শনের প্রতিটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দেখে জানাবেন কোন গণপতি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর অবশ্যই এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকি সবার সাথে শেয়ার করে দিন।